আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডক্সোরিন 200 নিয়ে। এটা প্রস্তুতকারক অপসনিন ফার্মা লিমিটেড। এটা জেনেরিক নেম ডক্সোভ্যালিন 200 মিলিগ্রাম। এটা পার পিস ৬ টাকা করে। এক বক্সে ৩০ টা থাকে। ৩০ টার দাম ১৮০ টাকা। এক পাতার দাম ৬০ টাকা করে। এছাড়াও এটা ৪০০ কেজি আকারে পাওয়া যায়, সিরাপ আকারে পাওয়া যায়। নির্দেশনা কি জন্য ডক্সোরিন ট্যাবলেট ডাক্তারগণ দিয়ে থাকেন? এটা সাধারণত শ্বাসকষ্ট, কাশি, এজমা, হাঁপানি দূর করতে ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়াও ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্ফটিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ। ফার্মাকোলজি ডক্সোভ্যালিন একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক। গঠনগত দিক থেকে ৭ নম্বর পজিশনে ডাইঅক্সিলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা। ডক্সোভ্যালিন নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টারেজ 4 কে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মিশ্রণ মাংসপেশির প্রসারণ ঘটায়। থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোভ্যালিন অ্যাডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম, তাই এটি অনেক নিরাপদ। ডক্সোভ্যালিন প্লাটিলেন অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAF কে লিকোট্রিন উৎপাদনে বাধা প্রদান করে। আফটার সেবন বিধি ডক্সোরিন 200 ডাক্তারগণ দিনে ২ বার দিয়ে থাকে, সকালে ১ বার এবং রাতে ১ বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। গর্ভাবস্থায় স্তন্যদানকালে পানি দিয়ে দেখা গেছে যে মায়ের গর্ভে জন্মের পর শিশুর বৃদ্ধিতে ডক্সোভ্যালিন বাধা প্রদান করে না। যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডক্সোভ্যালিন গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে। স্তন্যদানকালীন সময়ে এটি প্রতিনির্দেশিত। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস ব্রঙ্কোডাইলেটর মেথাইল জেনথিন ডেরিভেটিভস সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যেকোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না।